ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমজি ডায়েরি। আজকে একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছা গেল। অ্যাকচুয়াল এটা আমি কিন্তু বিশাল আহামরি কিছু দিয়ে বানাইনি, সিম্পল চিকেন কষা যেভাবে বানায় আলু দিয়ে সেভাবেই বানাচ্ছি। দেখো এখানে আপাতত আমি আলু ভেজে রেখে দিয়েছি, আর চিকেনটা ম্যারিনেট করেছি আদা রসুনের পেস্ট আর স্কোয়ার স্কোয়ার করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে। বেশি কিচ্ছু আর দিইনি এর মধ্যে। আর এখানে আমি তেলের মধ্যে হালকা পেঁয়াজগুলোকে ওই গরম মশলা, গোটা গরম মশলার সাথে জাস্ট কাঁচা ভাবটা কাটিয়ে নিয়েছি, কারণ এই পেঁয়াজটাতে কিন্তু কাঁচা আছে। তো ব্যাস এবার পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে মাংসগুলো দিয়ে দিলাম, ম্যারিনেট করা মাংসটাকে। তারপরে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, মানে কষিয়ে নেবো আর কি। তো কষানোর জায়গায় মেনলি বলতে পারি একটু ভাজা ভাজা করে নেব। তো এই যে দেখো এরকম হয়েছে। এবার এর মধ্যে আমি যা যা মশলা দেবার সেগুলো দিতে থাকবো একে একে। বেসিক একদম মশলা, যেটা হচ্ছে নুন, চিনি, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গরম মশলা, চিকেন মশলা, এইগুলো দিয়ে কিন্তু আমি এটাকে কষিয়ে আলুগুলো দিয়ে জল ঢেলেছি। এই যে এটা হচ্ছে দুধ, কাঁচা দুধ হতে পারে, তোমরা জাল দেওয়া দুধ দিতে পারো, সব কিছু। দুধ আমি এখানে ঢেলে দিলাম 1 বাটি মতো। আর তার সাথে আমি ঠিক 1 চামচ মতন নারকেল কোড়া, যেটা কিনতে পাওয়া যায় প্যাকেট, সেই নারকেল কোড়াটা আমি এর মধ্যে দিয়েছি। এই দিয়েই কিন্তু আমি পুরো প্রিপারেশনটা করেছি, মানে জল দিয়েছিলাম অল্প করে যাতে মশলাটা না কড়ায় বসে যায়। আর তারপরে আমি এই দুধটা দিয়ে কিন্তু পুরোটা কষিয়ে নেব, মানে পুরোটাই সেদ্ধ করবো এই দুধে। এবার ঘটনা হচ্ছে এই যে এরকম দেখতে হয়েছে ঠিক, আর ওগুলো নারকেল কুড়া দিয়েছে বলে এরকম দেখতে লাগছে। বেসিক রান্না, কিন্তু খেতে একদম টেস্টি হয়েছে। এটা যিশুর প্লেট। প্রচণ্ড সর্দি, এই এরকম করে না। এইটা হচ্ছে একটু চিকেনের কিমা ছিল, সেই চিকেনের কিমা দিয়ে একটা বড়া বানিয়েছি। কাবাব টাবাব নয়, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট, এই সমস্ত দিয়ে নুন মিষ্টি দিয়ে আর একটুখানি বেসন দিয়েছি। আর এটা তো ওই মাংসটা করেছি, তো প্রথমবার করলাম, দেখা যায় যিশু কি আমাকে ফিডব্যাক দেয়, তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো কেমন হয়েছে। ঠিকঠাক জানাবে, কারণ আমার খুব ভালো লেগেছে। কোনটা? এটা বড়া, হ্যাঁ, মাংসের কিমার বড়া। আর চিকেনটা তো অবভিয়াসলি খুব ভালো লেগেছে। তো খেয়েছো? হ্যাঁ, ঠিক বলছি। আচ্ছা, কি দিয়েছি কিছু বুঝতে পারছো? এটা তো অবভিয়াসলি চিকেন আছে। আর চিকেনটা কি দিয়ে করেছে কিছু বুঝতে পারছো? না, সেটা বুঝতে পারি না। তাহলে আর কি হবে? এটার মধ্যে দুধ আছে আর নারকেলের দুধ আছে, মানে নারকেলের দুধ আর একটু দুধ আছে। ভালো, ওকে। ঢাকনাটা পড়ে গেছে বলে আবার পড়ে গেছে, আবার জলও পড়ে গেছে, মানে একটু আগে জল ভরতে দিয়েছিলাম, বেশ খানিকটা জল ফেলেছে, আবারও বোধহয় ফেলেছে। এই হচ্ছে ওনার বক্তব্য। তো রান্নাটা তো দেখালাম, বড়াটা অবশ্যই দেখাইনি। মামা পাপাকে জল দাও, হিচকি উঠছে। এবার ঘটনাটা হচ্ছে যে মামা জলটা দাও পাপাকে। এবার ঘটনাটা হচ্ছে যে যেহেতু ওই পকোড়াটা আমি রেসিপিটা দেখাইনি, সেই জন্য ওটা নিয়ে আমি কোনোভাবে বলছি না। তবে বলছে খেতে ভালো হয়েছে, তো তাহলে অবশ্যই শেয়ার করব একদিন। আর আরেকজনে খাওয়া শুরু করেছে, ইয়েস, আরেকজনে খাওয়া শুরু করেছে। কেমন লাগছে তোমার? কেমন লাগছে তোমার? ভালো লাগছে? ঝাল লাগছে না তো? কারণ ওর জন্য না সত্যি আমরা ঝাল খাওয়া ভুলে গেছি। তো চিকেনটাও খুব মিষ্টি মিষ্টি করেই করেছি, দেখা যাক, দয়া করে যদি একটু খান। তো অবশ্যই বাড়িতে এমন কিছু বিশাল ইনগ্রেডিয়েন্টস নেই, সেটা তোমরা দেখেই নিয়েছো। আর নারকেলের দুধটা এখন প্যাকেট পাওয়া যায়, যেরকম গরম মশলা, যেরকম সমস্ত কিছু প্যাকেট পাওয়া যায়, ওটারও প্যাকেট পাওয়া যায়। ওটার খুব বিশাল দাম, ওটার দাম কত বলতে পারবে? নিয়েছো যে প্যাকেটে বোধহয় 35 টাকার মতো লেখা আছে, বা 15-20 টাকার মতন দাম নেবে। কিন্তু ওটা পুরোটা তো লাগবে না একবারেই, 1 চামচ লাগবে। ওটা অনেকটা মোটা, এরকম বড় প্যাকেট, তো অনেক দিন চলবে। ওটা অনেক কিছুর সাথে দিয়ে তোমরা ইউজ করতে পারো। তো আমার মনে হয় কিছু কিছু জিনিস একটু চেঞ্জ করে খেলে বোধহয় মানে খাবারের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আমি কিন্তু কিচ্ছু আলাদা করিনি, তোমরা দেখতেই পেয়েছো। তো ঠিক আছে, চলো আজকের মতো এখানেই
পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, বাই। কি করতে পারো? আমি সত্যিকারের রান্না করতে পারি। তাই নাকি? দেখো কাল থেকে না পরশু দিন থেকে বোধহয় শুরু হয়েছে এটা। সমাজে রান্না করতে গেলেই উনি চলে আসবেন এখানে, দেখি এগুলো চলে যাচ্ছে, সরো চলে আসছে। আরে বাবা, এই রেসিপিটা মানে রেসিপি বলবো না, এক ধরনের চাটই ব্যাপারটা। কালকে এটা ফার্স্ট টাইম আমি না বানিয়েছিলাম, তো আজকে করে ফেলার পর আজকে করে ফেলার পর হঠাৎ করে মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি তো এটা না অ্যাকচুয়াল আনারস। এবার এই আনারসটাকে হালকা এক ফোঁটা তেলে জাস্ট কড়ার মধ্যে নাড়লাম। তো ওই তেলের মধ্যে জাস্ট নাড়াচাড়া করতে করতে ওর মধ্যে একটুখানি নুন দিয়েছি, আর একটু অল্প দু চারটে দানা চিনি দিয়েছি, আর জিরে আর শুকনো লঙ্কা আমি ড্রাই রোস্ট করে ওটাকে পাউডার বানিয়ে রেখে দিই, তো ওইটা দিয়েছি। বিলিভ করবে না, কালকে এই আনারসের চাট টাইপের এই জিনিসটাকেই আমি করে জাস্ট হঠাৎ করে মনে হলো যে দেখি এরমভাবে করলে খাওয়া যায়, কিরম খাই কিনা। কি যে সুস্বাদু খেতে হয়েছিল, তাই ভাবলাম যে আজকে শেয়ার করি। কিন্তু আজকে না মানে জাস্ট করে ফেলার পর তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম, জাস্ট বলে দিলাম। কিন্তু নেক্সট টাইম যদি আমি করি তো তোমাদেরকে একদম কাটা থেকে শেয়ার করব, ঠিক আছে? তো চলো আজকের মতো এখানে রাখলাম আমি এটা টেস্টি জিনিসটা আমরা খাই। দেখো মাম্মা কেমন লাগছে খেতে? হ্যাঁ, তা ভালো করে বলো, ভালোটা ভালো লাগছে, টেস্টি? আচ্ছা দেখি তোমার পাপা খেয়ে বলুক আমাকে কেমন লাগছে। বলুন তো দাদা কেমন হয়েছে? আগের দিনও খেয়েছিল, তো আজকে তোমাদের সামনে এটা শেয়ার করলো। আগের দিনকে আমি নিজের মন থেকে বানিয়েছিলাম, তো খেয়ে বলেছিল বেশ ভালো লাগছে খেতে। তো আগের দিন কমই করেছিলাম। আমি এই জিনিসটা প্রথম খাচ্ছি, সত্যি খুব ভালো হয়েছে। ঠিক যেরকম দেখিয়েছি ঠিক সেরকমই করেছে, খুব ভালো হয়েছে। এই ডায়লগটা সবসময় শুনবে, কোনো কিছু খাবার অন্য কিছু তৈরি হলেই অমনি নাকি ও বানিয়ে দেয়। এটা শুধু ও বলে না, এটা আমার দাদা ভাইও বলে যে ভালো কিছু করলেই বলবে আমি যেমন করে বানিয়ে দিতে বলেছি সেরকমভাবে বানিয়েছো, তো সেই জন্য ঠিক আছে। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো দুটো ফুল হয়েছে এখানে এখন পরপর ফুল হতেই থাকবে। এই গাছটার এটাই একটা মানে নিয়ম। তো যাই, এটা দেখো কীরকম গাছটার এইগুলো পাতা, আর এই যে এরকম একটা লম্বা ডাল উঠবে, এটা কুঁড়ি টাইপের। তো যাই হোক দুটো করে ফুল হচ্ছে, কালকে আবার কটা হবে দেখাবো তোমাদের, কালকে একটা হবে। মেয়েকে যথারীতি পড়াতে বসিয়েছি। এ যা বদমাইশ বা দুষ্টু, সাংঘাতিক কষ্ট করতে হয়। যে খাবার নিয়ে বসেছি, কিছু খাচ্ছে না, খাওয়া দাওয়া নেই, কিন্তু এত বদমাইশ যে ওকে মানে যে পড়াতে বসে সে জানে, ও মানে বদমাইশ করে যাচ্ছে। আর বাবা পাশের ঘরেতে রেয়াজ করছে এখন, হ্যাঁ গান প্র্যাকটিস করছে, রেয়াজ করছে, গান প্র্যাকটিস করছে। কিছু আওয়াজ হয়তো আসছে, তো আমি কপিরাইট খেয়ে যাবো, তাই বন্ধ করলাম। এটা কাউন্ট করেছিলিস তুই? এখানে কালার করলি তুই? মা ভয় লাগছে, তুই ঘরে বসে আছিস তো, দাঁড়িয়ে আছিস তো? মেয়েকে সকাল কথা বলতে বলতেই বিষয়টা আমি যাচ্ছি, তোমরাও শোনো বিষয়টা বলছে।
সকালবেলা উঠে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি এই রাস্তা দিয়ে। স্টপ। তো ফোনটা নিয়ে কি করছে? সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি, রোজকার এই কাজ। কিন্তু কথাটা হচ্ছে রাস্তার যা অবস্থা, মানে আমাদের বালি থেকে নিয়ে আপ টু হাওড়া পর্যন্ত রাস্তার সিচুয়েশান এতটাই খারাপ, ভাঙা চোরা গর্ত, মানে টু হুইলার চালানো মারাত্মক দুষ্কর ব্যাপার। টু হুইলার কেন, যারা ফোর হুইলার চালাচ্ছে তাদের অবস্থা খারাপ। রাস্তাটা দেখালে তখন না বুঝতে পারবে রাস্তাটা দেখ। হ্যাঁ, রাস্তাটা একবার তুমি দেখাও। দেখো, এটা একটা মেইন রোড, এরকম লোকে লাফাতে লাফাতে যাচ্ছে। এক একটা জায়গাতে পুরো চাঁদের পাহাড়ের মতো গর্ত হয়ে গেছে। গড়তলা রাস্তায় যা দেখাবো তোকে। দাদা একটু লুকিং গ্লাসটা দেখুন সাইডে। এটা বেলুর মঠের একদম মেন গেট থেকে ঢোকার রাস্তাটা। তো মামাকে স্কুলে দিতে যাওয়ার সময় এই পরিবেশটা আমরা রোজই পাই। বেলুর মঠের সামনে দিয়ে রোজই আমরা যাই, যদি ভেতরে ঢুকি আর কি। তো এটা শর্টকাট পড়ে, তো ওই পাশ দিয়ে অনেকটা ভিড় থাকে বলে প্রায় দিনই আমরা এখান দিয়ে যাই। তো আগে এত আসা হতো না সত্যি বেলুর মঠে, এখন খুবই আসছি, ভালোও লাগে বেশ। এই হচ্ছে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছে। এবার এই রাস্তার চেহারাটা দেখুন কিরম অবস্থা, পুরো রাস্তাটা এরকম হয়ে আছে। এটা নাকি জিটি রোড। এই কিছুটা আবার একটু ভালো, আবার সামনে থেকে ওইখানটা যেমনিভাবে ডাস্টবিনের নোংরা, মানে নোংরা পচা জল, আর তার মধ্যে এরকম ভাঙা চলে। এই যে জঘন্য অবস্থা, আর বৃষ্টি পড়লে তো আর কথাই নেই। বসে বসে নৌকার জার্নি করছি মনে হচ্ছে। মানে যা পরিস্থিতি, টোটোতে বসলেও তাই, অটোতে বসলেও তাই, একমাত্র বাসে বসলে ফিলটা হয় না, আর দু চাকাতে বসলেও একই অবস্থা। পুরো মনে হচ্ছে সারাক্ষণ যেন জার্কিং আর হচ্ছে নৌকায় বসে আছে মনে হচ্ছে। এটা ফেরার পথে আমি যেহেতু আনতে যাই, সেহেতু ওর জেঠু বললো তাহলে আমিও যাবো, সেই জন্য আমি আর দাদাভাই দুজনকে আনতে গেছিলাম। তো চলো, টাটা, বাই বাই।